বলার জন্য অনুরোধ করছি। সেই অ্যাকাউন্টগুলোর ফিজ তুলে দেওয়ার আমরা দাবি জানিয়েছি। ওনারা বলেছেন এগুলো দেখবেন। আর আরো দুটা দাবি আমরা জানিয়েছি, যে নোটিশগুলো পাঠানো হয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে, সেই নোটিশগুলো ওনারা যাতে অতি সত্বর উইথড্র করেন এবং আর নতুন কোনো নোটিশ যাতে কোনো শিক্ষক শিক্ষিকার কাছে না পৌঁছায়, তার জন্য আমরা দাবি জানিয়েছি। তো এই দাবিটার সাথে তারা সহমত পোষণ করেছেন এবং এটা বলেছেন যে নতুন কোনো নোটিশ ওনারা আর কোনো শিক্ষক শিক্ষিকার কাছে পাঠাবেন না। আর যে নোটিশগুলো গেছে সেই নোটিশগুলো তারা উইথড্রর ক্ষেত্রে তারা উদ্যোগ গ্রহণ করবেন। এবং আমরা এটা শুধু না, আমাদের মূল দাবি হচ্ছে যে এই দুটো দাবির পাশাপাশি যেটা ওনারা মেনে নিয়েছেন, এই দুটো দাবির পাশাপাশি আমাদের যতদিন না পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হচ্ছে না, অতদিন পর্যন্ত আমাদের সুদ সমেত কিস্তিটা বা ইএমআইটা বন্ধ রাখতে হবে। এই দাবির ক্ষেত্রে ওনারা বলেছেন ওনারা বোর্ড বসে আলোচনা করে পরবর্তী সময় আমাদের সংগঠনের নেতৃত্বদের কাছে চিঠি দিয়ে ওনারা জানাবেন। আর আমরা আরেকটা দাবি জানিয়েছি যে আমাদের যে সমস্যাটা, এই সমস্যাটা যাতে রাজ্য সরকারের কাছে তুলে ধরা হয়, যাতে চিঠি আকারে রাজ্য সরকার এই বিষয়টা জানেন। কারণ রাজ্য সরকার পারেন এটার সমাধান করতে, রাজ্য সরকার চাইলেই এই সমস্যাটার সমাধান করতে পারেন। আমরা যতদিন চাকুরিতে ছিলাম আমরা আমাদের ইএমআই বন্ধ করিনি, কেউ বলিনি যে আমাদের ইএমআই আমরা কাটতে দেব না, আমাদের ইএমআই কাটা হয়েছে। এখন আবার পুনরায় যদি আমাদের স্থায়ী সমাধান হয়ে যায় তাহলে আমরা ইএমআই দিতে প্রস্তুত আছি। অতএব রাজ্য সরকারের কাছে এই চিঠিটা যাতে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে এটা যায় অতি সত্বর, এই দাবিটা আমরা রেখেছি। এবং জিএম স্যার বলেছেন যে এটা অতি সত্বর ওনারা আলোচনায় বসবেন এবং রাজ্য সরকারের কাছে এটা জানান দেবেন। আর বাকি বিষয়গুলো আমাদের যে প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, বিজয় স্যার ছিলেন, ডালিয়া ম্যাডাম ছিলেন, ওনারা বাকি বিষয়গুলো আলোচনা করেন। আপনার পরিচয়? আমার নাম বিপ্রজিৎ পাল। অ্যাসোসিয়েশন এবং জাস্টিস ফর 10,300 টিচার্সের ব্যানারের পক্ষ থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কাছে ডেপুটেশন দিয়েছি। এটার মূল কারণটা হলো, আপনারা জানেন ইতিমধ্যেই 10,330 প্রায় 74 জন আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার মধ্যে বিভিন্ন কারণ, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ব্যাংক লোন। কিছুদিন আগেও তেলিয়ামুড়ার এক শিক্ষক ব্যাংক থেকে নোটিশ যাওয়ার পর উনি অন্যরায় জমাতিয়া, উনি ব্যাংকের লোন কীভাবে পরিশোধ করব সেটা চিন্তা করে লাস্ট পর্যন্ত উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা চাই আমরা 10,323-এর মধ্যে আর কেউ সেই রকম কোনো পথ বেছে না নেয়। কারণটা হলো, আপনারা জানেন বহু চর্চিত বিষয় 10,323-এ আমরা যখন চাকরিতে ছিলাম আমরা প্রায় 75% গ্রামীণ ব্যাংক থেকে বিভিন্ন কারণে আমরা লোন নিয়েছিলাম। কেউ লোন নিয়ে গড় করেছে, কেউ বা অন্য কাজে ব্যবহার করেছে। এখন যখন গড় করার জন্য লোনটা আমরা নেই, টাকা মর্গেজ হিসাবে দেওয়া হয়েছিল, এখন আমার চাকরিও নেই এবং আমার জায়গাও চলে যাবে। এই বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে এসেছিলাম গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে ডেপুটেশন দেওয়ার জন্য, কিন্তু চেয়ারম্যান নেই। চেয়ারম্যানের পক্ষে জেনারেল ম্যানেজার আমাদের ডেপুটেশনটা গ্রহণ করেছে। আমরা এই তুলে ধরেছি যে গত 3 অক্টোবর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 1 থেকে 2 মাসের মধ্যেই উনি আমাদের স্থায়ী সমাধানের একটা ব্যবস্থা করবেন। কিন্তু আজ প্রায় 1 মাস চলে গেল, আমরা কোনো জানি না রাজ্য সরকার কীভাবে আমাদেরকে স্থায়ী সমাধান করবে। তবে আমরা যার কারণে আজকে এসেছি যে আপাতত রাজ্য সরকার যেহেতু আমাদেরকে কথা দিয়েছে 2 মাসের মধ্যে স্থায়ী সমাধান করবে, ততটুকু পর্যন্ত ব্যাংক যাতে অপেক্ষা করে আমাদের তার কোনো নতুন করে নোটিশ ইস্যু না করে এবং আমাদের ইএমআইকে যাতে সুদ সমেত স্টপ করে রাখা হয়। উনি বলছেন উনি উপর মহলের সঙ্গে আলোচনা করে সেটার ব্যবস্থা করবে এবং 1 মাসের মধ্যেই উনি এটা ব্যবস্থা করবে।
আমাদের একটা রিকোয়েস্ট দিয়েছিল যে 2 মাসের মধ্যেই ব্যবস্থা করব। সেই কারণে আমরা আজকে ওনার কাছে অনুরোধ করেছিলাম যে উনি অতি সত্বর রাজ্য সরকারের কাছে এই বিষয়টা যাতে তুলে ধরে যে রাজ্য সরকার আমাদের জন্য কোনো সদর্থ ভূমিকা গ্রহণ করে। এও আমরা বলতে চাই, যদি এই 2 মাসের মধ্যেই রাজ্য সরকার যদি আমাদের জন্য স্থায়ী সমাধানের জন্য কোনো ব্যবস্থা না করে, কথা দেওয়ার পর যদি কথা না রাখে, আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব গণতান্ত্রিক পদ্ধতিতে, যেটা রাজ্যে কোনোদিন রাজ্যবাসী দেখিনি। সেই রকম আন্দোলন কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো স্থায়ী সমাধান না হয়, কিন্তু ওই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে। এই কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।